আমি আজকে কি কি রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আমি আজকে রান্না করব আমডাল, মুরগির মাংস, গরুর মাংস এবং পুঁই শাক ভাজি। সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো পরোটা আমার ভেজে নেবো। সবগুলো পরোটা ভেজে নেওয়ার পরে আমি ডিম পোস্ট করে নেবো। পরোটা আজকে সকালে নাস্তা হবে পরোটা এবং ডিম পোস্ট। আমি এক এক করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে ডিম দিয়ে দিয়েছি, ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি বাচ্চাদের নিয়ে নাস্তাটা করে নেবো। নাস্তা করার পরে আমি সর্বপ্রথম বিছানাটা গুছিয়ে নেবো। আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত আমার বিছানাগুলো অগোছালো থাকে ততক্ষণ আমার ঘরে কোনো কাজে কমপ্লিট হয় না। তাই বিছানাটা গোছানো থাকলে অর্ধেকটা কাজ এমনিতেই হয়ে যায়। দেখ আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আমার চারপাশ থেকে একটু শব্দ হচ্ছে, কারণ আমি যখন বয়সে ভর দিচ্ছিলাম তখন আমাদের পাশের বাসার একজন ছাদে মুরগি পালে, সেই মুরগিটার শব্দ হচ্ছে, বাইরে বৃষ্টিও হচ্ছে, দুইটা শব্দই হচ্ছে। প্লিজ বাহিরের বাড়তি সাউন্ডটা আপনারা ইগনোর করে দিবেন। রান্না করে এসেছি, শাক কেটে নিয়েছি। শাক কাটার পর শাকগুলো ধুয়ে নিচ্ছি। পুঁই শাকের ভিতরে আমি সামান্য আলু দিয়েছি চুলায়, পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। এর ভিতরে লবণ, কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। পুঁই শাকটা কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি। পুঁই শাক হয়ে গিয়েছে। এখন পুঁই শাকটা আমি বাগার দিয়ে নেবো। পুঁই শাক বাগার দেওয়ার জন্য আমি চুলা কড়াই দিয়েছি, এর ভিতরে তেল দিয়েছি, তারপরে তার ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বাগার একটু ভেজে নেবো। বাগারটা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ শাকটা ভেজে নেবো। শাক ভাজি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এদিকে আমি আর এক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম, সেই গরুর মাংসটা একটু নেড়ে দিচ্ছি। গরুর মাংসটা নেড়ে দিচ্ছি, শাক হয়ে গেছে। এদিকে আমার ডালটা হয়ে গেছে, ডালটা এখন ফোড়ন দিয়ে নেবো। ডাল চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন ডাল ফোড়নের জন্য কড়াই দিয়েছি, এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং তেল দিয়ে একটু ভেজে নেবো। বাগারটা ভাজা হয়ে গেছে। এখন ডালের ভিতরে দিয়ে ডালটা অন্য একটা ছোট পাতিল ঢেলে নিয়েছি। ডালটা খেতে আমার বেশ ভালো লাগে। এমনিতেই আমার ডাল অতটা পছন্দ না, কিন্তু একটু ডাল হলে সেটা খেতে বেশ ভালো লাগে। শাকভাজি, গরুর মাংস, মুরগির মাংস এবং ডাল রান্না হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকল রান্নাগুলো শেষ। আমি আপনাদেরকে আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি যে সকল সাধারণ রান্না শেখানোর কিছু নাই। আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না। আমার একটি পেজ আছে, সেখানে আমার প্রতিদিন ভিডিও দিতে হয়, তাই আমার দৈনন্দিন কাজগুলো আমি শেয়ার করি। দেখুন আমাদের দুপুরে রান্না বান্না শেষ। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে নাস্তার জন্য একটু সেমাই রান্না করে নেবো। সেমাই রান্না করার জন্য চুলায় দুধ দিয়েছি, এর ভিতরে এলাচ, দারচিনি এবং চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে তারপরে সেমাইটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি অন্য চুলায়। সেমাইটা ভাজার পরে দুধটা বলক আসার পরে সেমাইটা দিয়ে দিয়েছি। এখন সেমাই আমি আগে চিনি দিয়েছিলাম, চিনিটা একটু কম হয়েছে, এখন আরো একটু চিনি দিয়েছি। এরপর এই সেমাইটা আমার হয়ে এসেছে। এখন এই পর্যায়ে সেমাইয়ের উপরে একটু মিল্ক পাউডার ছিটিয়ে দিয়েছি। মিল্ক পাউডারটা দিলে এই খোলা সেমাইটা খেতে বেশ ভালো লাগে। দেখুন সেমাইটা হয়ে গেছে। এখন সেমাই চুলা থেকে নামিয়ে নিয়েছি। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এভাবে প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার পেতে আমার ভালো লাগে। আমি প্রতিনিয়ত আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের অপেক্ষায় থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।